আসসালামু আলাইকুম। প্যাটার্ন কাটিং বাংলা টিউটোরিয়ালে পর্বে 2তে আপনাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হলো প্যাটার্ন কাটিংয়ের ক্ষেত্রে সেন্টার লাইন। সেন্টার লাইন অর্থ হলো একটা প্যাটার্নের, আমি সাপোজ উদাহরণ দিয়ে বোঝাই, একটা প্যাটার্নের যে 4টা ভাঁজ থাকে 1 2 মানে 4টা খণ্ড হয়, 2টা ভাঁজ করার পরে যে 4টা খণ্ড হয় সেটাকে বলে সেন্টার লাইন। আর এই সেন্টার লাইন খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাটার্ন মেকিংয়ের ক্ষেত্রে। তো আজকের আলোচনার বিষয় হলো যে প্যাটার্ন সেন্টার লাইন কীভাবে টানবো এবং এই যে কর্নার রাউন্ডটা, এই রাউন্ডটা কীভাবে করব। তো আপনারা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্যাটার্ন কাটিং শিখতে চাচ্ছেন তারা চাইলে আমার সঙ্গে যুক্ত হয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি প্যাটার্ন কাটিংয়ের জন্য, প্যাটার্ন কাটিং শেখানোর জন্য এই চ্যানেলটি ওপেন করেছি। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আপনারা প্যাটার্ন কাটিং শিখতে পারবেন। তো চলুন আজকে দেখাই যে কিভাবে প্যাটার্ন সেন্টার লাইন আমরা তৈরি করি এবং প্যাটার্নের কর্নারটা তৈরি করি। ওকে, তো প্রথমে আমি একটা প্যাটার্ন নিলাম। প্যাটার্ন নেওয়ার পরে আমি এখন এটার সেন্টার লাইন বের করব। ওকে, খুব সুন্দর করে খেয়াল করবেন। আমি প্যাটার্নটি 2 ভাঁজ করার জন্য আমি ইকুয়ালভাবে একটা নক করলাম। ওকে, এখন আমি সুন্দর করে এই যে এখানে যে নকটা করেছি এবং এখানে যে নকটা করেছি, এখানে নাইফটা ঠেকিয়ে ওকে আমি এই যে সুন্দর করে টান দিলাম। খেয়াল রাখবেন আমি যে স্ক্রলটা করব, যে টানটা দিব, সেই টানটা যেন এমন স্মুথ হয় যে প্যাটার্নটা যেন কেটে না যায়, আবার প্যাটার্নটা যেন একবারে শক্ত হয়ে না থাকে। ওকে, দেখুন আমি একটা টান দিলাম, প্যাটার্নটা কত সুন্দরভাবে ভাঁজ হয়ে গেল। প্রথমত আপনারা করতে হলে, আপনারা যদি প্রথমত কাটতে যান সেই ক্ষেত্রে আপনাদের একটু সময় লাগবে, যেহেতু আমি সুদীর্ঘ 12-13 বছর প্যাটার্ন কাটিং করছি, আমার একটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু তো আপনারা আস্তে আস্তে আপনাদের অভ্যাস হয়ে যাবে। দেখেন এখানে একটা টান করলাম, এইবার প্যাটার্নটা 2 ভাঁজ করে এইভাবে করে এই একটা অনুমান রাখতে হবে যে আমার এই প্যাটার্নটা এত দূর মধ্যে মিডিল, আমার চোখের একটা আন্দাজ রেখে দেখে মিডিল নক করতে হবে। আস্তে আস্তে আপনাদেরও হয়ে যাবে। এই মিডিলে নক করলাম, তাহলে আমার যখন আমি এই পাশে নক করলাম তখন কিন্তু আমার 2টা ছিদ্র হলো, এখানে একটা, এখানে একটা। ওকে, তো আমি কি করব, এই নক যেখানে করেছি এখানে আমি নাইফের মাথা ঠেকিয়ে, এখানে আমি যেখানে নক করেছি মাথা ঠেকিয়ে আমি সুন্দর করে এই যে টান দিলাম। দেওয়ার পরে আমার যদি সন্দেহ হয় যে আমার ভাঁজ হয়নি, আমার শক্ত হয়ে যেতে পারে, সুতরাং আমি আরেকটা হালকা করে এখানে টান দিতে পারি। ওকে, এই যে দেখুন কত সুন্দর আমার সেন্টার লাইন হয়ে গেল। সেন্টার লাইন, এটাকেই বলে সেন্টার লাইন। আর এই সেন্টার লাইন কেন করতে হয়? এই সেন্টার লাইন এই কারণেই করতে হয় যে আমি যখন প্যাটার্নটি ড্রয়িং করব বা প্যাটার্নটা কাটবো, তখন আমার এই যে কর্নারগুলা যদি আমি দেখেন, আমি যদি এই প্যাটার্নটা সোজা কাটতাম তাহলে আমার এই কর্নারটা করার পরে আমার এই কর্নারটা করতে অনেক কষ্ট হতো, সিমিলার হতো না। কিন্তু যখন আমি একটা কর্নার করব, আবার যখন আমি ভাঁজ দিব, দিয়ে যদি আমি এখান থেকে কাটি, তাহলে কিন্তু আমার পরের কর্নারটা সিমিলার হবে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তো চলুন আমি দেখিয়ে দিই যে সেন্টার লাইন করা শেষ। এখন আমি কর্নারটা দেখাবো, যেহেতু আমি থাম্বনেইলে দিয়েছি যে সেন্টার লাইন এবং কর্নার। ওকে, তো এই 2টা বিষয়ে আজকে আলোচনা করব। আগামী ভিডিওতে আমি কিভাবে মাস্টার প্যাটার্ন কাটতে হয় বা ড্রয়িং করতে হয় সেই বিষয়ে আলোচনা করব। সেই কারণেই আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো চলুন আমি টোটালি এখানে নিতে পারি 5 6 7 8 9। আমি এখানে মনে করেন প্যাটার্নটার উইথ আমি 9 রাখবো। তো
তো 9 যেহেতু রাখবো, 9 রাখলে আমাকে 9-এর অর্ধেক কত দেখতে হবে। 9-এর অর্ধেক হলো 4.05 মানে 45 mm। ওকে, আর সিএমে যদি বলি আমি তাহলে 4.5 cm। ওকে, এখানে একটা নক করলাম। দেখেন আমি যদি সেন্টার লাইন না করতাম, এখানে নক করার পর আমার কিন্তু দুইটা নক হয়েছে, এখানে একটা এখানে একটা, মানে প্যাটার্নটা এই পাশে ভেদ হয়ে এই পাশে চলে গেছে কিন্তু। ওকে, তো আমি কি করব, এটাকে এদিকে, আমি তো প্রথমত এদিকে নক করলাম তাই না 45-এ, এবং প্যাটার্নটাকে এবার ভাঁজ করব। দেখুন এই যে ভাঁজ করলাম, ভাঁজ করার পরে আমি এখানে একটা নক করলাম। দেখুন আমার সোজাসুজি কিন্তু দুটো নক হয়েছে। ওকে, এখানে একটা এখানে একটা। তো আমি কি করব, এই নককে নাইফ ঠেকিয়ে, এখানে নাইফ ঠেকিয়ে যদি আমি টান দেই তাহলে কিন্তু আমার দেখুন সুন্দর করে আমার এখানে আমি অলরেডি 9 পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমার 9 বের হয়ে গেল, 9 cm বের হয়ে গেল। তারপরে এদিকে আমি কত চাচ্ছি, এদিকে চাচ্ছি আমি, এদিকে কত রাখবো, এদিকে রাখবো আমি মনে করেন যে এদিকে রাখবো আমি 22 রাখবো। ওকে, 22। তো 22-এর অর্ধেক কত, 11। 11 দুগুণী 22, তো আমার 22-এর অর্ধেক 11। আমি সুন্দর করে এই মাঝখানের যে লাইনটা আছে, এই যে দেখছেন মাঝখানের লাইনটাকে আমি সুন্দর করে স্কেলটাকে এরকম ঠেকিয়ে সুন্দর করে, এই যে দেখেন আমি এই যে 9 সোজাসুজি এই যে দাগটা সেন্টার ঠেকিয়ে আমি এখানে এটা ইকুয়াল সোজা রাখতে হবে, ঠেকিয়ে আমি এখানে একটা নক করলাম। নক করার পর আমি আবার জোরে নক করে আমি দুই পাশে ছিদ্র করলাম। করার পর প্যাটার্নটি আবার এইভাবে ভাঁজ দিয়ে আমি এখানে যে নক হয়েছে ওখানে ধরে, এখানে ধরে আমি এখন যদি কেটে ফেলি, দেখুন আমার সুন্দর প্যাটার্ন হয়ে গেল। ওকে, তার মানে আমি এখানে রাখছি হলো টোটাল রাখছি 18, 9 আর 9 18, ঠিক আছে। মাঝখান থেকে আমি 9 রাখছি, এখানে আমি 9 রাখছি, তো আমি 22 রাখিনি, আমি 18 রাখলাম। ওকে, 18 রাখলাম, ঠিক আছে। তো এটা আমার একটা 4 ভাঁজালা প্যাটার্ন হয়ে গেল। কারণ আমি চাচ্ছি এই প্যাটার্নটার 4 সাইড কর্নার করব। এখানে হলো ট্রিক্স, আপনারা দেখুন। তো আমি প্রথমত এটার জন্য অবভিয়াসলি আমি যেহেতু আমার 13 বছর প্যাটার্ন আমি কাটতেছি, আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে। আমি চাইলে এখানে নিজে ইচ্ছা করে ঘুরায়ে কাটতে পারতাম, কিন্তু না, আমি প্রফেশনালি আপনাদের শেখাবো। দেখুন একটা কর্নারের কিন্তু মেজারমেন্ট থাকে। যখন বায়ার কোনো স্ক্র্যাচ আপনাকে দিবে, দেখবেন যে স্ক্র্যাচে কর্নার উল্লেখ করে দেয় অনেক ক্ষেত্রে, যে 5 mm, 6 mm, 1 cm এভাবে উল্লেখ করে দেয়। তা আমি এই কর্নারটা রাউন্ড করব 5 mm। 5 mm রাউন্ড করতে হলে আমাকে যে কাজটা করতে হবে, এই স্কেল থেকে আমাকে 5 mm মেজারমেন্ট নিতে হবে এই ডিভাইডার দিয়ে। 5 mm দেখুন সুন্দর করে, এই যে আমি 5 mm এখান থেকে মেপে নিলাম। ওকে, দিয়ে আমি কি করব, সুন্দর করে এখানে একটা টান দিব কর্নারে, এখানে একটা টান দিব। দেওয়ার পর দেখেন এখানে আমার কিন্তু দেখেন দুইটা কর্নারে একটা কেন্দ্রবিন্দু বের হয়েছে। আমি কি করব, এই কেন্দ্রবিন্দুতে আমি এইটার, এই দেখেন একটা আমি নক করেছি, দেখেন এখানে একটা ছিদ্র করেছে। এই কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে আমি যদি এটা ঘুরাই তাহলে আমার সুন্দরভাবে 5 mm একটা সুন্দর একটা রাউন্ড কর্নার হবে। এবং কর্নারটার আমার দেখুন এই পাশ আর এই পাশ একই রকম থাকবে, আমার ভুল হওয়ার সম্ভাবনা 0% চলে আসবে তখন। ওকে, আর যদি আমি এটা হাতে কর্নারটা করতাম তাহলে আমার এই পাশে কম বেশি হওয়ার সম্ভাবনা থাকতো। আর এই প্যাটার্নটা আমার অটোক্যাডের জন্য কাজে অবশ্যই লাগবে, সেটা আমি পরবর্তীতে আমি জানাবো আস্তে আস্তে। ওকে, তো আপনারা যদি অটোক্যাডের কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ভবিষ্যতে প্যাটার্ন আস্তে আস্তে সারা বিশ্বে
বর্তমান বহির্বিশ্বে অটোক্যাডে প্যাটার্ন ড্রয়িং করে, প্যাটার্ন কাটে। তো সুতরাং অবশ্যই এটা শেখার আমাদের প্রয়োজন। তো দেখুন আমার একটা কর্নার হয়ে গেল। এখন আমি একটা কর্নারকে কেন্দ্র করে 4টা কর্নার করব, ঠিক আছে? তোমার একটা কর্নার হয়ে গেল, তখন আমি আরেকটা ভাঁজ দিলাম। দেখেন সেন্টার লাইন করার কতটা সুবিধা, দিয়ে আমি এই যে সুন্দর করে এই কর্নারটা করে ফেললাম। ওকে, দেখুন এই কর্নারটা হয়ে গেল, একই রকম হলো। এইবার আমি যদি এদিকে ভাঁজ দিই, দেওয়ার পরে আমি এখান থেকে ধরে আমি এই কর্নারটা করব। দেখুন কত সুন্দর, কত সহজভাবে হচ্ছে সেন্টার লাইন যদি আমি ক্রিয়েট করি। ওকে, দেখুন এটাও আমার কিন্তু কর্নার হয়ে গেল। এবার আমি এদিকে ভাঁজ দিয়ে এটাকে করব। তাহলে বুঝতেই পারছেন যে সেন্টার লাইন কতটা ইম্পর্টেন্ট প্যাটার্ন মেকিংয়ের ক্ষেত্রে। ওকে, অবশ্যই আপনারা সেন্টার লাইন করে প্যাটার্ন ডেভেলপ করবেন। ওকে, দেখুন আমার প্যাটার্নটি কিন্তু এখন স্বয়ংসম্পূর্ণ। আমি যদি এদিকে ধরি, দেখুন সমান, কত সুন্দর সমান, এদিকেও সমান। আমি যদি এদিকেও ধরি, তো দেখুন কত সুন্দর স্মুথ সমান, কত সুন্দর স্মুথ সমান। তার মানে আমার 4টা কর্নারই এখন ইকুয়াল, 4টা কর্নারই সমান হয়েছে এই সেন্টার লাইনের কারণে। তো আজ সেন্টার লাইনের পর্ব গেল এবং কর্নার রাউন্ডের পর্ব গেল। আগামী ভিডিও নাম্বার বা টিউটোরিয়াল নাম্বার 3-তে থাকবে মাস্টার প্যাটার্ন ড্রয়িং, কিভাবে মাস্টার প্যাটার্ন ড্রয়িং করবেন সেই বিষয়। এবং আমি ধারাবাহিকভাবে পূর্ণাঙ্গ একটি মানি ব্যাগ কীভাবে কাটতে হয় সেটার বিষয় আমি আপনাদেরকে আইডিয়া দিব, এবং আপনারা এই ভিডিও দেখে ইনশাআল্লাহ অবশ্যই প্যাটার্ন কাটিং করতে পারবেন। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই এখন একটি লাইক করবেন। আপনাদের সবার শুভকামনায় আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।